অঞ্চল কমিটির পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী মহাশয় তোমায় জানাই স্বাগতম স্বাগতম স্বাগতম। ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। যুব সমাজের পথের দিশা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ বিধানসভার উজ্জ্বলতম নক্ষত্র নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। নওশাদ সিদ্দিকী দিচ্ছে ডাক চোর তৃণমূল নিবাদ যাক নিবাদ যাক নিবাদ যাক। নওশাদ সিদ্দিকী রাজপথে চোর তৃণমূল হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। 1200 পরে হবে স্কুলগুলোতে এই অপদার্থ মমতা ব্যানার্জি অপদার্থ প্রতিমা মণ্ডলদেরকে আওয়াজ তুলুন, আওয়াজ দিয়ে বলুন 1200 পরে হবে। আগে স্কুলে শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আনতে হবে। শিক্ষক নাই, ডাস্টার নাই, চক নাই, কম্পিউটার নাই, কিচ্ছু নয়, কিচ্ছু নাই। আপনার আমার ছেলেগুলোকে অশিক্ষিত করে রাখার চেষ্টা করছে, আর আপনার আমার হাতে মায়েদের হাতে 1000 টাকা ধরিয়ে দিচ্ছে মাস গেলে। তাই মায়েদের বলবো আওয়াজ তুলতে হবে, 1000 পরে হবে। আপনাদের আজকে যদি আমার কথা বিশ্বাস হয় বাড়িতে গিয়ে একবার চেক করবেন। 1000 টাকা নিচ্ছেন, আমি বিরোধিতা করব না, কিন্তু একবার গিয়ে চেক করবেন 1000 তো দিচ্ছে মমতা ব্যানার্জি আপনার হাতে। আপনার ছেলের ভবিষ্যৎটা কিন্তু আপনার হাত দিয়েই এই মমতা ব্যানার্জি ধ্বংস করে দিচ্ছে। তাই বাবু 1200 আগে নেবেন না, আপনার সন্তানগুলো যেখানে পড়াশোনা করে সেই শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন হবে তার দাবি তুলবেন। আপনারাই বলুন, আমি বলবো না। আজকে ভাবতে অবাক লাগে, এখানে এসেছিলাম এই মোহনপুরের এলাকায়, মোহনপুরের ছোট তৃণমূলের নেতাদের কাছে গেলে হবে না। এই মোহনপুরের মানুষ যে তৃণমূল করে তারও বাচ্চাটার সাথে একই অবস্থা। যে প্রতিমা মণ্ডলের নামে জয়ধ্বনি দিচ্ছে, যে তৃণমূল অভিষেক ব্যানার্জির নামে জয়ধ্বনি দিচ্ছে, যে তৃণমূলের নামে জয়ধ্বনি দিচ্ছে, যে তৃণমূল মমতা ব্যানার্জির নামে জয়ধ্বনি দিচ্ছে, তাদের বাড়ির ছাত্র ছাত্রীগুলোকেও পরীক্ষা করবেন, তাদেরও একই এই দুরবস্থা। আর প্রতিমা মণ্ডলের পরিবারের লোকজন বেসরকারি স্কুলে পড়ছে, আপনার অভিষেক ব্যানার্জির পরিবারের লোকজন বেসরকারি স্কুলে পড়ছে, আর আপনার আমার বাড়ির ছেলেগুলোকে মূর্খ করছে এরা সুকৌশলে। তাই বলবো আপনাদেরকে, মোহনপুরের যারা তৃণমূল করে বা যাদের, তাদের উদ্দেশ্য বলছি, এবার সবার উদ্দেশ্য বলছি, আপনারা যান তৃণমূলের বড় নেতার কাছে, যে দাদা আমাদের যে ক্লাবটা ছিল অ্যালভেস্টারের ক্লাব, ছাত্রা ঢালাই করলে একটু ভালো লাগে রে, ঢালাইয়ের টাকা দিয়ে দেবে আপনাকে। গিয়ে বলুন দাদা সবই ঠিক আছে, আমাদের যে টিভিটা একটু ঝিলঝিল করছে, অনেক দিনের হয়ে গেছে, 52 ইঞ্চি এলসিডি বড় কিনে দিয়ে দেবে। দাদা ফিস্টি করব ভোটের সময়, কত 10,000 টাকা লাগবে, 12,000 টাকা দিয়ে দেবে। 2,000 টাকা এক্সট্রা কেন? 10,000 টাকা ফিস্টি করতে আর 2,000 টাকা মদ খেয়ে হই হই করতে দিয়ে দেবে, দিয়ে দেবে। আর আপনি গিয়ে বলুন দাদা আমাদের যে বাচ্চাগুলো, সন্তানগুলো প্রাইমারি স্কুলে যায়, সেখানে শিক্ষক নাই, 300টা বাচ্চা 3টে টিচার, যে তালা খুলে সেই ঘন্টা মারে, সেই প্রেজেন্ট করে, সেই মিড ডে মিলের কজন খাচ্ছে সেই দেখে, সে আর কখন পড়াবে? শিক্ষক দুটো দেওয়া হোক না, বাড়ানো হোক না, শিক্ষক ছাত্র রেশিও মেনটেন করা হোক না। বলবে আচ্ছা দেখছি। আপনি গিয়ে বলুন দাদা আমাদের বাচ্চাগুলো প্রাইমারি স্কুলে গিয়ে চটে বসে, একটু টেবিল চেয়ারের ব্যবস্থা করে দেন না, ব্ল্যাকবোর্ড নাই, খারাপ হয়ে গিয়েছে, চক নাই, ডাস্টার নাই, একটু ঠিক করে দিন না। বলবে আচ্ছা দেখছি, করে দেবে না। কারণ তারা জানে মোহনপুরের মানুষেরা যদি পেন ধরে, কলম ধরে, তাহলে প্রতিমা মণ্ডলদের হয়ে, অভিষেক ব্যানার্জিদের হয়ে মারামারিটা কে করবে, খুনোখুনিটা কে করবে, বুদ্ধকলটা কে করবে? যদি শিক্ষিত হয়ে যায় কাজগুলো করবে না। জানে মারতে গেলে যদি অবঘাতে মেরে মারা যায়, 302 ধারায় কেস খেলে ঘরের ভাত তো দূরের কথা, জেলের বাইরে কবে বার হবে গ্যারান্টি নিতে দেওয়া যাবে না। তাহলে স্বাভাবিকভাবে আমরা মারামারিতে আর যাব না। এই প্রতিমা মণ্ডল, অভিষেক ব্যানার্জিরা সুকৌশলে পশ্চিম বাংলাতে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে। যে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করছে, যেখানে দলিতরা বেশি থাকে, যেখানে আদিবাসীরা বেশি থাকে, যেখানে মুসলমানরা বেশি থাকে, যেখানে নমশূদ্ররা বেশি থাকে, এক কথায় যেখানে পিছড়ে বর্গের মানুষরা বেশি থাকে, এই মমতা ব্যানার্জির দল সুকৌশলে আগামী দিনের লাঠিয়াল বানানোর জন্য আপনাদের ছেলেগুলোকে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করতে চলেছে। আর আপনাদের বাড়ির মহিলাদের হাতে নাকি 1,000 টাকা করে মাসে দিচ্ছে। তাই আওয়াজ তুলতে হবে বাপেদেরকে, মায়েদেরকে, 1200 পরে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন হওয়া দরকার। আমাদের বাড়ির 7, 8, 9, 10 এর মহিলাগুলো আর স্কুলমুখী হচ্ছে না, কারণ স্কুলে গেলে গার্লস আর বয়েজ টয়লেটের সেই পার্থক্য আর থাকছে না। যদিও গার্লস বয়েজ টয়লেট আলাদা থাকলেও সেখানে এত দুরবস্থা বলে বলে সেটা পরিষ্কার
পরিষ্কার আর হচ্ছে না। স্কুলে যাচ্ছে, হাই স্কুলে, কারো বাড়িতে গিয়ে টয়লেট করতে হচ্ছে, 9-10 এর মেয়েদেরকে লজ্জা লাগছে, তারা আর স্কুলমুখী হচ্ছে না। এটা গিয়ে নেতাকে বলুন যে দাদা আমাদের হাই স্কুলের টয়লেটের অবস্থা খারাপ। টিআইসি হেডমাস্টারকে বললো, হেডমাস্টার টিআইসি বলছে কন্টিজেন্সি ফান্ড আসছে না, ফলে এগুলো আমরা করতে পারছি না। এইগুলো দেখভালের জন্য যে টাকা সরকারের দেওয়া হয়, অপদার্থ শিক্ষামন্ত্রী, অপদার্থ মুখ্যমন্ত্রী সে টাকা না দেওয়ার ফলে আজকে বাথরুমগুলো দুরবস্থা, বাচ্চাগুলো সেখানে আর লজ্জায় স্কুল যেতে পারছে না, ফিরে আসছে। এটা দুরবস্থা কাটানোর জন্য নেতাদেরকে বলবেন, সে বলবে আচ্ছা দেখছি করে দেবো। কিন্তু আমি আপনাদের বলছি, এদেরকে ভোট দিয়ে এদেরকে পরাজিত যতক্ষণ না করবেন, এ আপনার দিকে ভাববে না। জানে তো এই ভোট তো আমার এসে যাবে, এই দুরবস্থা তো কাটিয়ে ওঠা দরকার ভাই। শেষ কথা বলে আমি চলবে এখান থেকে, সেটা হচ্ছে মায়েরা বেশি বলতে পারবে, বাপেরাও বলবেন, সাথ দেবেন আমার। 2011 সালের আগে মমতা ব্যানার্জি কি বলেছিল? মুসলমান খাতরে মে হ্যায়, মুসলমানরা বিপদে আছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানরা মুসলমানরা তলানিতে চলে গিয়েছে। পশ্চিমবাংলার মুসলমানরা ভাবলো এবার কেউ আমাদের রক্ষাকর্তা এসেছে। আর 2014 সালের আগে কি বলেছিল? হিন্দু খাতরে মে হ্যায়। হিন্দু খাতরে মে হ্যায় বলে অমিত শাহজির ছেলের জয় শাহজির ব্যবসায় 15,000 গুণ বৃদ্ধি পেয়ে গেল। আর মুসলমান খাতরে মে হ্যায় বলে মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির সম্পত্তি রকেট গতিতে বেড়ে গেল। আর মুসলমান আর হিন্দুর কি লাভ হলো? ঘোড়ার ডিম হয়েছে। কিছু হয়েছে মেঘনাথ বাবু? কিছু হয়েছিল? আজ থেকে 10 বছর আগে রাম কাকার যা অবস্থায় ছিল আরো তলনিতে চলে গেছে। রহিম চাচা যে আজ থেকে 13 বছর আগে যে জায়গায় ছিল আরো খারাপ জায়গায় চলে গেছে। তবে একটা কথা আমি বলতে পারি, মায়েরা যদি আগামী দিনে আমাদেরকে সুযোগ দেন, আমরা মায়েদের জন্য দুর্দশার কথা ভেবে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি। 2011 সালের আগে বলেছিল এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবে, যে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা তো দূরের কথা, পাড়াতে পাড়াতে মুসলিম সমাজকে ধ্বংস করার জন্য, আদিবাসী যুব সমাজকে ধ্বংস করার জন্য, দলিত যুব সমাজকে ধ্বংস করার জন্য এই মমতা ব্যানার্জির অপদার্থ সরকার, এই প্রতিমা মণ্ডলদের সরকার লিগাল ইল্লিগাল মদের দোকান করে পাড়াতে পাড়াতে মাতাল চাষ করেছে। ভুল বলছি নাকি? তাই মায়েদের বলবো, মায়েই বলতে পারবে রাতে যখন তার বাড়ির কোনো একজন পুরুষ সদস্য মদ্যপান করে ঘরে আসে, সেই মায়ের দুরবস্থার কথা, মায়েদের দুরবস্থার কথা জানি আমি, তার কথা আমি ভেবে আপনাদেরকে মায়েদেরকে বলে যাই, আগামী দিনে যদি আমাদেরকে সুযোগ দেন, আমরা যে কাজগুলো করব তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ থাকবে। পশ্চিম বাংলাতে যত লিগাল ইল্লিগাল মদের দোকান আছে, মায়েদের স্বার্থের কথা ভেবে, যুব সমাজের স্বার্থের কথা ভেবে, বাংলার কথা ভেবে সমস্ত মদের দোকান আমরা বন্ধ করব, সমস্ত মদের দোকান বন্ধ করব। মায়ের আমাদেরকে ভোটটা দেন। মমতা ব্যানার্জি 1000 টাকা আপনার হাতে ধরাচ্ছে, আর আপনার ছেলেকে মাতাল করার জন্য 20 টাকার মদের পাউচ দুয়ারে দুয়ারে বিক্রি করার প্রকল্প আনতে চলেছে। আর সিদ্দিকুল্লাহ চৌধুরী ভ্যাল ভ্যাল করে এটা দেখছে। বললি দোষ আমার ব্যক্তিগত করো, মাঝাবি আমার সাথে কোনো লড়াই নয়। ফিরাদ হাকিম বড় মুসলমানদের নেতা সেজে যায়, ভোট আসলে ফতোয়া ফারাইজ দিয়ে উল্টে যায়, সে ভ্যাল ভ্যাল করে তাকাচ্ছে। আর আমার দলিত আদিবাসী মুসলিম যুব সমাজকে ধ্বংস করার জন্য পাড়াতে পাড়াতে লিগাল ইল্লিগাল মদের দোকান খুলে দিয়েছে। আর আপনারা যদি ভোট দিয়ে আমাদেরকে আগামী দিনে ক্ষমতায় আনেন, আমরা যে কাজগুলো করব তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ থাকবে, সমস্ত বৈধ অবৈধ যত মদের দোকান আছে সব বন্ধ করব। আমরা ধ্বংস করে দিচ্ছে যুব সমাজকে। বন্ধুগণ, মায়েরা আপনারা ভাবুন, খামচিহ্নকে ভোট দেবেন কি দেবেন না, জোর আমরা করব না। ভালো থাকবেন। শেষের পথে আস্তে আস্তে বিদায় নেন। বিদায় নিতে নিতে একটা কথা বলবো, একটা আবদার আপনাদের কাছে রাখবো, আশা করছি সেটা আবদারে আপনি সাড়া দেবে। কোনোদিন মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, পার্থ চ্যাটার্জি, মোহাম্মদ সেলিম, ফিরাদ হাকিম এই নেতাদের লড়াই হতে দেখেছেন? একটু জোরে বলেন। লড়াইটা কোথাও হচ্ছে মোহনপুরে, লড়াইটা কোথাও হচ্ছে জয়নগরে, লড়াইটা কোথাও হচ্ছে ভাঙড়ে, লড়াইটা কোথাও হচ্ছে ক্যানিংয়ে, লড়াইটা কোথাও হচ্ছে নন্দীগ্রামে, অর্থাৎ বুথ স্তরে। মমতা ব্যানার্জির সব থেকে বড় লড়াই যাকে দেখায়, যদিও নাটক আমি বারবার বলে আসছি আপনাদেরকে, আপনারা যদি বিশ্বাস করেন সেটা আপনাদের ব্যাপার, না করলে কিছু করার নেই, যে শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জি বারবার বলেছে নাটক চলছে, এদের লড়াই নয়। তো এরা লড়াই করতে করতে, যদিও মুখে লড়াই করে, লড়াই করতে করতে কি করছে, মমতা ব্যানার্জির হাতে চা খেয়ে নিল শুভেন্দু অধিকারী। সুজন চক্রবর্তী চাকরি চোর পার্থবাবুর সাথে এক জায়গায় বসে চা খাচ্ছে, কোনো সমস্যা নাই। কুণাল ঘোষ তৃণমূলের নেতা, দিলীপ ঘোষ বিজেপির নেতা, এক জায়গায় বসে কেক কাটছে, কোনো অসুবিধা নেই। লড়াইটা
তা তারাদের কোনো লড়াই নাই, লড়াইটা কেন বুথ স্তরে। তা আমি অনুরোধ করবো আপনাদের কাছে এইটুকুই, যে ভোট আসবে, ভোট যাবে, নেতা এমপি হয়ে দিল্লি চলে যাবে, যে কোনো দলের নেতা এমপি হয়ে দিল্লি চলে যাবে, তাদের জন্য মারামারি হানাহানিতে জড়াবেন না। শুভেন্দু বাবুরা এই বিজেপির ধর্মান্ধ রাজনীতি করে, এই বিজেপি ধর্মকে নিয়ে রাজনীতি করে, বিভাজনের রাজনীতি করে। আর মমতা ব্যানার্জি কদিন আগে কি বলেছে খেয়াল আছে? আল্লাহ কোরআন শেষ হয়ে যাবে, তার নাকি ওর কাহানি শেষ হবে না। ধর্মপ্রাণ মুসলমানরা ওকে ভোট দেবেন কি দেবেন না আপনারা ভাববেন। এই রাজন্য আল্লাহ এক তৃণমূলের কি একটা কি আছে চারানার নেতা, সে কি বলেছে আল্লাহর অংশ নাকি দেবাংশ, এটাকে মেনে নেওয়া যাবে? কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। ঠিক একই ভাবে কি বলেছে বাইবেল গীতা নাকি শেষ হয়ে যাবে, ওর নাকি উন্নয়ন শেষ হবে না। তাই বলবো একে বয়কট করুন, একে একটা ভোট নয়, বলছে মহাদেবের অংশ, এইসব বলে অনেক কিছু বলছে, ধর্মকে অপমান করছে তৃণমূলের সরকার। বিজেপি বিভাজন করে রাজনীতি করে, আর তৃণমূল অপমান করে রাজনীতি করছে। এই দুটোকেই আমাদেরকে পরাস্ত করতে হবে। তাই বলবো বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিয়ে নষ্ট আপনার ভোট করবেন না। আর তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে নিয়ে এসে তৃণমূলকে সাইজ করবো কেউ যদি ভাবেন, সেও দিনের বেলা জেগে স্বপ্ন দেখছেন। এই তৃণমূল বিজেপি আলাদা নয়, এরা দিনের শেষে বিজেমূল। তাই এই বিজেমূলকে আপনারা প্রশ্রয় দেবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভোটের জন্য মারামারি হানাহানিতে কেউ জড়াবেন না। ভোট আসবে যাবে, কিন্তু প্রতিবেশীর সম্পর্ক আপনারা নষ্ট করবেন না। আমার উপরে রাগটা এখানে তৃণমূল সিপিএম কংগ্রেসের আজকাল কেন জানেন? সিপিএম একটা এখন দিচ্ছে 1952 সাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা স্লোগান আসতো, কি বলে? লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। শুনতে কিন্তু খুব মিষ্টি লাগে, বলে ওহ, কিন্তু লড়াইটা করে কি আর বাঁচে কে? মোহাম্মদ সেলিম সাহেব লড়াই করে, ফিরহাদ হাকিম লড়াই করে, আপনার অভিষেক ব্যানার্জি লড়াই করে, সুজন চক্রবর্তী লড়াই করে, মমতা ব্যানার্জি লড়াই করে, শুভেন্দু অধিকারী লড়াই করে। এরা লড়াই করে না, লড়াই করে কে? 300 টাকা যাদের রোজে ইনকাম তাদের লড়াই করে। আর বাঁচে বেটা বাবুরা, কলকাতার বাবুরা, ওটা আর হতে দেওয়া যাবে না। আজকের পর থেকে অনুরোধ করছি, মাইকের আওয়াজ যাচ্ছে, কে তৃণমূল করে, সিপিএম করে, বিজেপি করে, কংগ্রেস করে, যার যা ভালো লাগবে করবেন। যদি ভালো লাগে আইএসএফ কে ভোট দেবেন, না ভালো লাগলে যাকে ইচ্ছা ভোট দেবেন, কিন্তু ভোটের জন্য লড়াই জড়াবেন না। তারপরেও যদি কোনো দাদা দিদি বলে এই কর সেই কর, আপনারা উল্টো তাদেরকে বলবেন 1952 সাল থেকে নেতাদের কথা শুনে আমরা লড়াই হিংসাতে জড়িয়ে পড়েছি। আর নয়, আর লড়াই আমরা করব না। এবার যদি মনে হয় আমরা স্লোগান দেবো, কি দেবো? ওদের স্লোগান দেবো না, কি লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, স্লোগানটা বন্ধ করে দিয়ে আমরা উল্টো স্লোগান দেবো, নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। এবার সাড়ে সাড়ে লড়াই হবে, আমরা দেখবো। এতদিন 1952 সাল থেকে আমাদেরকে লড়িয়েছে, ওরা গ্যালারি থেকে দেখেছে আর তালি মেরেছে। এবার আমরা গ্যালারিতে উঠে যাব, সাড়ে সাড়ে লড়াই করবে, আমরা দেখবো। হবে তো ভাই? আর লড়াই নয়। এই বলি আমার উপরে দোষ, আমি সাম্প্রদায়িক, আমি বিজেপি দাল, হ্যান ত্যান যা ইচ্ছা বলে বলবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা। আমাকে বলছে বিজেপির দালাল, তৃণমূলের বন্ধুরা বলছে বিজেপির কাছ থেকে টাকা নিয়েছি, বামপন্থী সিপিএম এর বন্ধুরা বলছে তৃণমূলের কাছ থেকে টাকা নিয়েছি। কিন্তু এত টাকা রাখবো কোথায়? আমার তো সুইস ব্যাংকে অ্যাকাউন্ট নাই। যদি কারো গার্লফ্রেন্ডের যদি কি বলো কি বেডরুমে রাখি, সেই যদি ধরা পড়ে গেলে আবার ইজ্জত সম্মান চলে যাবে। তো বলছে আমি অনেক টাকা রাখতে চাই না। আমি একটা ডিবেটে সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপির নেতাদেরকে বলেছিলাম, সুইস ব্যাংকে কিভাবে অ্যাকাউন্ট করে একটু আমাকে বলে দেন, অন্তত টাকাটা রাখি। তারপরেও বলবো, আমি প্রকাশ্য স্টেজ থেকে বলছি, আমি বিজেপির কাছ থেকে টাকা নেবো, আমি তৃণমূলের কাছ থেকে টাকা নেবো। বিজেপি তৃণমূলের কাছ থেকে টাকা নেওয়ার ব্যবস্থা বামপন্থী বন্ধুদের বলবো, তৃণমূলের বন্ধুদের বলবো ব্যবস্থা করে দিন। আমি অন স্টেজ নেবো, তবে যে টাকা দেবে তার 90% টাকা ফেরত দিয়ে দেবো। 100 টাকা বিজেপি তৃণমূলের কাছ থেকে দিলে আমি পার্টি চালানোর জন্য মাত্র 10 টাকা রাখবো, 90 টাকা যে বন্ধু ব্যবস্থা করে দেবে তাকে দিয়ে দেবো। যারা বাচ্চাদের মিড ডে মিল চুরি করে খায়, যারা রেশন চুরি করে, যারা গরিবের মায়ের অধিকার চুরি করে নিচ্ছে, তারা নাকি আমাকে আবার টাকা দেবে। শুধু আমাদেরকে দেখে দিবার চেষ্টা করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। চল।